বিশেষজ্ঞ ডাক্তার। আমার মায়ের শুধু উপরে একটাই দুঃখ, ওমা তুমি যে মন দেখা যায় না সেই মন ওষুধ দিয়ে সারো মা। আর যে চোরগুলো দেখা গেল জেলে ঢুকে গেল, তোমার ঘরের মেয়েদের নিয়ে সন্দেশখালি যারা পিঠে বানাবার নাম করে ধর্ষণ করলো, এই দুই চোখ দিয়ে তাদের দেখলে না মা। তোমার শর্মিলা সরকার, তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার, তুমি অদৃশ্য মন দেখতে পারো। আমার মনে হচ্ছে আজকে আপনাদের এই পথসভা দেখে মনে হচ্ছে আমি পথসভা করতে আসি নাই, আজকে জয়লাভ করে গেছি সেই জয়ের সভা। আমাদের বিজয় মিছিল আমরা বের করবো, জিতবো তো, জিতবো তো, চোর তাড়াবো তো, কেউ ঠেকাতে পারবে না জনগণের শক্তির উপরে কেউ নাই। ওরা যদি এবার গুন্ডামি করতে আসে, মস্তানি করতে আসে, একটারেও ছেড়ে দেবেন না। ওই সন্দেশখালীর মায়েরা যেমন ঝাঁটা লাঠি নিয়ে বেরিয়েছে, যার ঘরে যা আছে গ্রামের সব মানুষ দিয়ে তাড়া করবে। চোরে নে শুধু বলবেন চোর 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 চোর, দেখবেন বাপ বাপ বলে দৌড়াবে, হয়তো দু একটা বোম মারবে, আর দম থাকবে না। ওইটা একটু খেয়াল রাখতে হবে যে বোমের ওই দানা টানা এসে না লাগে। মনে রাখবেন, প্রশাসনদের বলে দিয়ে যাচ্ছি, আমার যারা বিজেপির সৈনিক, বিজেপির সমর্থক, যদি মিথ্যা কেস আপনারা দেন, শুধু শুধু আমি আপনাদের শ্রদ্ধা করি, প্রশাসনের সবাই খারাপ না। মনে রাখবেন 26 সাল পর্যন্ত নাও যেতে পারে, চাকা কিন্তু ঘুরবে। মাত্র 30টা আসন আপনারা পশ্চিমবাংলায় দেন, যদি এই তৃণমূল সরকার না ভেঙে যায়, এই তৃণমূল সরকার যদি না ভেঙে যায়, তাহলে আমার নামে কুকুর পুষবেন আপনারা। বলে গেলাম, খালি 30টি আসন পাতি দেন। ওই চোরেরা টোলপা টুলপি নিয়ে এমন দৌড় আরম্ভ করবে, বাঁচার চেষ্টা করবে। কেউ দুবাই চলে যাবে, কেউ আবুধাবি যাবে, কেউ মক্কায় যাবে, কেউ বাংলাদেশে যাবে, সব পড়াবে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, এই জন্য তাহলে দিদি কি প্রধানমন্ত্রী হবে? কোনোদিনও হবে না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। হ্যাঁ, দিদি প্রধানমন্ত্রী হবে, হুলো বিড়াল বাচ্চা দেবে। তৃণমূলের চোরা ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে। তারপরে আরো কি খাইছে? গরিবের পায়খানা খাওয়া সরকার। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের চোরা ফুলে ভোট দিল না। আপনাদের যে উচ্ছ্বাস, ঈশ্বরের কাছে প্রার্থনা করি, ভারত মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করি, আমার রাধা গোবিন্দের কাছে, আমার নিতাই গৌরের কাছে, বাবা হরিচাঁদ গুরুচাঁদের কাছে,
আমার ঠাকুর বাবা পাগলার কাছে প্রার্থনা করি আপনাদের এই উচ্ছ্বাস যেন শেষ পর্যন্ত আরো বাড়ে, আরো বাড়ে। এরপরে পারুলি বারবার করে ফোন, কত দূরে আছেন একটু বলেন না এখন। আজকে বিদায় নিতে হবে গো, সবাইকে জানাই নমস্কার। তবে দিদিমণি পাবে একটা নোবেল পুরস্কার। কিসে পাবে জানেন? ধর্ষণশ্রী, ধর্ষণশ্রী, দুর্নীতিশ্রী, একে দিদি নোবেল পাবে। সন্দেশখালীর মায়েরা ছাটা নিয়ে যাবে। যে মায়েদের দিদিমণি অপমান করেছিল, আর মোদি সেই মাকে এমপির টিকিট দিয়ে দিল। হরিবল হরিবল। রাম মন্দির করেছে মোদি, বলি সবার কাছে। কাশ্মীরের ৩৭০ ধারা তুলিয়া দিয়েছে। মুসলমানদের স্ত্রীরা বড় মন কষ্ট নিয়ে রয়, ওরে ৩ তালাক বললে তাদের বিদায় নিতে হয়। ৩ তালাকের বিল পাস করে তাও করেছে শেষ। মায়েদের মনে এসেছে আনন্দের পরিবেশ। এই জন্যে মুসলিম মায়েরা আপনারা আমার কথা নেবেন, চোখ বন্ধ করে পদ্ম ভুলে গিয়ে টিভি দেবেন। হিন্দু মুসলিম সবাই বাঁধজোট, এই ভোটে বিজেপিকে আমরা দেব ভোট। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত সরি, একবারে বদন ভরে প্রেমানন্দে বলো হরি 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 বল। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন।